এবার রাখ। অনুষ্ঠানের পর দিন শারীরিক কন্ডিশন যেমনই থাক না কেন, ঘুম থেকে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কাজের তাড়নায়। শরীর কেমন আছে সেটা দেখার কিন্তু একেবারেই তখন সময় থাকে না, কারণ ঘর ভর্তি থাকে তখন কাজ। অনেক কাজই কাল সেরে ফেলেছি, যেহেতু দুপুরের অনুষ্ঠান ছিল। ইচ্ছা করে অনুষ্ঠানটা দুপুরে রেখেছি, না হলে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু দুপুরে রাখা হয়েছিল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু আর অনুষ্ঠানের পরের দিন। কত যে কাজ থাকে কি আর বলবো সেটা। এই বাসন কটা এখানে খাওয়ার এসেছিলো, আর একটা কন্টেনার রয়েছে, আরেকটা যে কন্টেনার রয়েছে তাতে আজকে মেজেছি, আর এগুলোকে কালকে রাতে মেজে সমস্ত গুছিয়ে রেখেছি। এমনিতে তো কলের জলটা ভীষণই আমাদের এখানে ডিস্টার্ব হচ্ছে এখন প্রায় 1 সপ্তাহ ধরে। তার মধ্যে আবার কী হচ্ছে বলো তো, যদি আমি আজকে সকালের জন্য সব ফেলে রাখি তাহলে হয়ে যাবে খুবই অসুবিধা। তাই জন্য কালকে রাতে যতটা পেরেছি কাজ গুছিয়ে রেখেছি। আজকে আমার শরীরের হালাত খুবই খারাপ। সকালে টিউশন নেই, তবে বেলার দিকে রয়েছে, মানে 11:30 দিয়ে টিউশনই রয়েছে। মনার আজকে ক্লাস 10-এর রেজিস্ট্রি ফর্ম দেবে, রেজিস্ট্রির পেপারটা আর কি দেবে, যেটা রেজিস্ট্রেশন, যেটা মাধ্যমিকে। তো সেই জন্য ওকে আজকে স্কুল যেতেই হবে। ওদিকে মনার শরীরটা তো জুত নেই, আর গণেশও ডিউটি বেরোবে। যথাযথ সময় ঘুম থেকে উঠতেই হয়েছে। টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। একটা অনুষ্ঠান, সেটা ছোট হোক কিংবা বড়, তার পরের দিন এত কাজ থাকে যে আর কিছু বলার নেই। মানে কি বলবো। আর গণেশের এখন অবধি ঘুম থেকে ওঠার কোনো নাম নেই, কোনো চিন্তাই নেই যে এদিকে সব ছড়ানো, আমাকে উঠতে হবে, আমাকে কাজ করতে হবে। জানে আছেই তো এক চাকরানি রেখে দিয়েছি বাড়িতে, ব্যাস সেই সব কাজ করে দেবে। এরকমই হয় বোধহয় বরগুলো, যাদের বউরা বেশি দায়িত্ব নিয়ে ফেলে। আজকে গণেশ আমার একটা উপকার করে দিয়ে যাচ্ছে, সেটা হলো পুজো। ও তো দেখতেই পাচ্ছে যে কালকে থেকে আমি কি পরিমাণে খাটাখাটনি করছি। খাটাখাটনির পরিমাণ যে আমারই সব থেকে বেশি, সেটাও নিজেও জানে, মুখে স্বীকার না করলেও। তাই এইটুকু কাজ করে অন্তত আমার উপকার করে দিয়ে গেল। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে বানিয়ে নিয়েছি দুজনের জন্য চা, আর টিফিনটাও রেডি করে ফেলেছি। ডাইনিংয়ে এখনও ডাইনিং ক্লথটা পরিয়ে উঠতে পারিনি। আগের যে ডাইনিং ক্লথটা ছিল সেটাকে ফেলে দিয়েছি, সেটা একদম ছিঁড়ে না নষ্ট হয়ে গেছিলো। নতুন একটা ডাইনিং ক্লথ কেনা রয়েছে, মানে পুজো স্পেশাল সেটা। তো সেটা এখন পাতা হয়নি, যখন কালকে ডাইনিং ঘুরিয়েছি না তখন আর পেতে উঠতে পারিনি। দেখি এটাকে আবার সময় করে পাততে হবে। আর আমার না আজকে বেলায় রয়েছে টিউশনি, সেই জন্য আমার একটু তাড়াও রয়েছে। স্নানটাও করে নিয়েছি, গণেশ যেহেতু পুজো দিয়ে গেছে, আমার আর কোনো চাপ নেই এখন। মনা স্কুল যাবে, মনার আজকে স্কুলে দেবে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন, মানে ক্লাস 10-এর আর কি রেজিস্ট্রেশন, যেটা 9-এ হয়েছিল। এদিকে গণেশ পুরোপুরি রেডি বেরোনোর জন্য। ওদিকে বাইরের ওয়েদারটা রয়েছে ভীষণই গরম হয়ে আজকে, এত রোদ এত গরম যে কি বলবো। আর আমার শরীর যেন আর চলছে না, পড়তে আসবে পড়াতেই হবে, না হলে হয়তো মনা চলে গেলে একটু শুয়ে নিতাম, কিন্তু শোয়ার উপায় নেই, শুলে পরেই না শরীরটা ছেড়ে দেবে। মনা 10:45 গাড়িতে ওঠার পর ওরা পড়তে আসবে 11:30, হয়তো আধা ঘন্টা টাইম পাবো শোয়ার, কিন্তু শুলে পরে শরীরটা ছেড়ে দেবে, তাই আর শোবো না। দেখি কি কাজ আছে, একবারে সব কাজ টাজ সেরে তারপরেই টিউশন কমপ্লিট করে তারপর শোবো। তাকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসেছি, দেখো বিছানার অবস্থা করে রেখে গেছে। আর কারেন্টটা না এখন চলে গেছে, কারেন্ট নেই। গিফটগুলো এখানেই রয়েছে, এগুলোকে আর তোলা হয়নি, এগুলোকে এখন তুলতে পারবো না, কখন তুলবো জানি না। চেয়ারে যে জিনিসগুলো থাকে সেগুলোই এখন এখানে রয়েছে, তো এগুলোকে এখন চেয়ারের জিনিস চেয়ারে রাখবো। রেখে আলনাটা আর চেয়ারটাকে গুছ করবো, আর এই বাসনগুলোকে একটু বাদে এসে হয়তো নিয়ে যাবে, নিয়ে গেলে ঘরটা একটু ফাঁকা হয়ে যাবে। আমি টিফিন খাবো, টিফিনে খাবো হচ্ছে কালকে সকালে বানিয়েছিলাম যে চানা মশলাটা, সেটা রয়েছে অল্প করে। এই চানা মশলাটাই এখন শুধু আমি খাবো একটু টিফিনে। লুচি পরোটা বা রুটি কিছুই এটার সাথে নেবো না, পেটটা ভার রয়েছে, একটু হালকাই খাই সকালে টিফিনটা আজকে। কাপড়টা গোছালাম আর কারেন্টও চলে এসছে। এখন আমার মনে হচ্ছে আমি একটু ঘুমাই, কিন্তু টিউশনটা না পড়ালেও হবে না, কারণ কালকে মানে আজকে পোস্টপন করে আমি কালকে পড়াতেই পারতাম। কালকে পড়ালে আবার কী হবে বলো তো, কাল আবার মনার বিকেলে পড়া, আমার আবার কালকে সকালেও টিউশনি রয়েছে। এবার সকালে টিউশনি করলে কী হয়, এই টাইমটা যদি একটু ফাঁকা থাকি তাহলে সকালে যে কাজগুলো পেন্ডিং থাকে এই টাইমটায় করতে পারি। বা যদি আবার কালকেও আমি এই টাইমে পড়ানো রাখি তাহলে আমার কালকেও যুদ্ধ চলবে। আর এখন আমি শুয়ে বসেই সময় কাটাবো আর কি, কারণ এখন সেরকম কোনো কাজ নেই। এখন কাজ নেই বলার মতো কাজ আছে, কালকে সবজি ধরো কাটা হয়নি। আর একটা জিনিস হচ্ছে জানো তো, কাল মনার জন্য আমি পায়েসই রান্না করিনি। মনা পায়েস খেতে এত ভালোবাসে, তো ওর জন্য দুধ আনা, চাল, মানে যা যা পায়েসের উপকরণ সমস্ত কিছু এনে গুছিয়ে রেখেছি যে পায়েস করব। তারপরে দেখি মা এসছে, এক টিফিন মা না মানে মা আর কি করে পাঠিয়েছে, বোন তো আগে এসেছিলো, মা বাবা তো ডাক্তার দেখিয়ে পরে এসছে, তো বোন দেখি এক টিফিন বক্স পায়েস নিয়ে এসছে। তো সেই পায়েসের কারণ মানে মা যেহেতু পাঠিয়েছে, কাল আর এত কাজের মধ্যে আমি আর পায়েসের ঝামেলা নেই নি, আমি বললাম তাহলে থাক, পায়েসটা
ওটা বরং কালকে করবো। তো আজকে সেই পায়েসটাও যদি না করি তাহলে তো দুধটাও এবার নষ্ট হয়ে যাবে বলো। আমি ওর জন্মদিনে করবো বলে সামনে নিয়ে আসলাম, তো এখন যদি করানো না থাকতো তাহলে পায়েসটা করা যেত, কালকে সবজি কেটে গোছানো যেত, এই গিফটগুলোকে জায়গায় ঢোকানো যেত। কিন্তু যাই হোক, এখন আর এগুলো কোনোটাই হবে না। একটু সময় আছে হাতে, এখন 11টা বাজে, 11:30 দিয়ে পড়ানো। সবজিটা বরং কালকে কেটে রাখি, তাহলে সন্ধ্যাবেলা সবাই পড়ে চলে গেলে, সন্ধ্যা মানে ধরো রাত্রি 9টা 9:30 সবাই পড়ে চলে গেলে, তারপর ওই টাইমটায় বসে একটু পায়েস বানাবো। আর এখন ওরা পড়ে গেলে আমি একটু খেয়ে দিয়ে শোবো, আমার আর শরীরটা চলছে না। বসেছি এখন কিছু লেখালেখি নিয়ে, এই লেখার কাজগুলোকে শেষ করে ফেলি, ততক্ষণে আশা করি ওরা পড়তেও চলে আসবে, তাহলে আর আমাকে বেশিক্ষণ মানে একা বসে থাকতে হবে না। সকালবেলা তোমাদের বললাম না 2টো পাতা এক্সট্রা রয়েছে, তো সেই এক্সট্রা পাতাটা আমি খেয়ে নেব। আর মনাও খেতে পাতায় ভালোবাসে, তো যদি মনা এসে খায় মনাও খেয়ে নেবে। মানে পাতাগুলো না এঁঠোর মধ্যে যেহেতু লেগে গেছিলো, পাতা দুটোকে সরিয়ে রাখতে পারবো না, নাহলে ফেলে দিতে হবে। আর ফেলবো কেন, দুটো থালা নয় কম মাজলাম। তো এই পাতায় যখন খাচ্ছি তখন যেন সে একটা অনুষ্ঠান বাড়ি ফিল আসছে, তাই না? এখন খাচ্ছি হচ্ছে মাছের তেল দিয়ে, আর পাতার মধ্যে যেহেতু খাচ্ছি আমার যেন মনে হচ্ছে আমি বেশ অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। মনা আজকে বাড়ি থাকলে ভালো হতো। মনা যদি স্কুলে আজকে রেজিস্ট্রেশন না দিত তাহলে মনা স্কুল যেতও না। ওনার শরীরটা খুবই খারাপ ছিল আজকে। ঘুম থেকে উঠে ক্যামেরা অন করব কি, মনে হয় যেন আমি এখন ঘুমেই ঢুলছি পুরো। আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, 5টা 1 বাজে আমি লাফ দিয়ে উঠেছি। উঠে মনাকে আনতে গেলাম, পড়তে চলে এসছে। মনা এখন খাচ্ছে আর আমি এই যে চায়ের জন্য দাঁড়িয়ে আছি, চাটা নিয়েই আমি কি আবার বসবো। ঘুমটা বেশ ভাঙা ভাঙা ছিল, হট করে এমন গভীর ঘুমিয়ে পড়েছি যে আমার আর ঘুমটাই ভাঙেনি। চা বসিয়েছি, চাটা হয়ে এসছে, চাটা ছেঁকে নিই, চা আর বিস্কুট নিয়ে যাই, দিয়ে পড়াতে বসে যাই। আর মনাও খাচ্ছে কাগজের প্লেটে, নিমন্ত্রণ, তাই তো? কাগজের প্লেটে খেলে একটা নিমন্ত্রণ বাড়ি লাগে। আমি কমপ্লিট করে উঠলাম, এখন মনাকে দেবো হচ্ছে খাওয়ার। মনার জন্য চা বসাবো, আমি তো চা খেয়েছি। মনাকে চা দেবো আর কেক বার করে রেখেছি। মনা আর আমি এখন একটু কেক খাবো, আর সাথে মনাও চা খাবে। তারপর রাতের জন্য আজকে রান্নাবান্না কিছু করবো না, কারণ রাতের রান্নাবান্না মোটামুটি সব আছে। এবার প্রিপারেশন নিতে হবে হচ্ছে কালকে সকালে আমি কি রান্না করবো না করবো। সবজি সবজি সমস্ত কেটেই রেখেছি, সেগুলো যদি একটু গুছিয়ে রাখতে পারি, কারণ কাল সকালে রয়েছে আবার আমার পড়ানো। সকালে পড়ানো থাকা আমার একটা বিশাল হেডেক। দেখি মশলাটা একটু করে গুছিয়ে রাখলে তাহলে আর সকালবেলা চাপ হবে না, কারণ ঘুমটা তো ঠিকঠাক হচ্ছে না, দুপুরেও ঠিকঠাক হলো না, উঠে পড়তে হলো। এবার সকালেও যদি দেরি হয়ে যায় তাহলে একদম সর্বনাশ। হচ্ছে মার হাতে টেস্টি টেস্টি পায়েস, যেটা মা কাল বানিয়ে এনেছিল। আমি বললাম যে মা বানিয়েছে বলে আমি আর বানাইনি, তো সেই পায়েসটা এখন আমি খাবো। মনা খাচ্ছে হচ্ছে চা আর কেক।